আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ নিয়ে এসেছি বাঙালির সেরা একটি রেসিপি, টাকি মাছের ভর্তা। কিভাবে এই সুস্বাদু টাকি মাছের ভর্তা রেসিপিটি সহজেই করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম টাকি মাছ নিয়েছি এখানে 3টে, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর একটু দাগ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, যেন একটু লবণটা ঢোকে। এরপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, মাঝারি সাইজের একটা রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর হাফ কাপের চেয়ে তো কম হবে কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ম্যারিনেশন করে নেব। এই মাছগুলোকে হালকা একটু লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব, তাহলে কিন্তু মাছটা ভাজতে এবং ভর্তাটাও খুব সুস্বাদু হবে, ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। ভেতরে একটু হলুদ ও লবণ ঢুকবে, তাহলে কিন্তু খুব ভালো হয়, কালারটা খুব সুন্দর আসে। এবার কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই। ম্যারিনেট করার পর এখন প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমরা একটু উল্টিয়ে নেব 3-4 মিনিট পর। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে আমরা এই মাছগুলো ভেজে নেব। চুলার আগুনটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু পোড়া লাগার চান্স থাকে, আর যদি একদম কমিয়ে দিই তাহলে কিন্তু মাছ থেকে পানি বেরিয়ে আসবে, ভাজাটা খুব একটা ভালো হবে না। আষ্টে পিষ্টে কিন্তু উল্টিয়ে নিয়েছি 5-7 মিনিটের মতো। এইবার দিয়ে দিচ্ছি এখানে রসুনের কোয়াগুলো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু ফুটতে পারে, কাঁচামরিচের যে নিচের অংশটুকু একটু কেটে নিতে পারেন, সরু অংশটুকু কেটে ফেলে দিবেন, তাহলে কিন্তু ছিটকাবে না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। টাকি মাছের ভর্তাতে বা কোনো ধরনের মাছের ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে, আর রসুনের পরিমাণটা কম দিতে চেষ্টা করবেন। আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি। এখন দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে কিন্তু কাঁচামরিচগুলো উল্টিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভাজা ভাজা করার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো একদম মুচমুচে করে ভাজবো না, ভালোভাবে যেন ভাজা হয় সেদিকে নজরদারি হব, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় পারফেক্টভাবে যদি এই ভাজার কাজটা হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি, একটা ছড়ানো মাটির প্লেটে ঢেলে নিয়েছি। এখন কাটা বাছার পালা, কাটাগুলো আমরা বেছে নেব। মাছগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি কিন্তু গরম অবস্থায় কাটাগুলো বেছে নিয়েছিলাম। টাকি মাছে কিন্তু খুব একটা কাটা থাকে না, মাঝখানে একটা লম্বা করে কাটা থাকে, সেই কাটাটা বের করে নিচ্ছি। কাটা বাছার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, নতুন রাঁধুনি যারা আছেন, কাটা যেন ফুটে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। একটা টাকি মাছের ভেতরে কিন্তু অনেকটুকু ডিম ছিল, সেই ডিমটুকু আমি এখানে ভর্তার সঙ্গে মাখিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জানেন যে এই টাকি মাছগুলো আমার শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন ধরনের মাছ এসেছিল, সেই মাছগুলো থেকে কিন্তু নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন টাকি মাছের ভেতরের যে ডিমটা। এইবার মরিচগুলোতে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমরা বুঝে শুনে ইউজ করব, কারণ আমরা মাছ ভাজার আগে কিন্তু মাছে লবণ দিয়েছিলাম, সেজন্য আমরা লবণটা বুঝে শুনে ইউজ করব। যদি লবণের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। লবণগুলো দিয়ে আমরা মরিচগুলো চটকিয়ে নিতে চেষ্টা করব। আপনারা যদি ঝালটা ভয় পান তাহলে কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন এবং হামানদিস্তা কিংবা পিশনির সাহায্যেও করে নিতে পারেন, তবে হাতের সাহায্যে কিন্তু ভর্তা করলে
ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? আমি বরাবরই কিন্তু চেষ্টা করি হাতের সাহায্যে ভর্তাগুলো করে নিতে, এবং যে হাতে মাখানো রেসিপিগুলো আমার ভীষণ পছন্দ, সেজন্য আমি চেষ্টা করি হাতের সাহায্যে করে নিতে। এবার দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা সতেজ একটা টাটকা লেবুর যে 2 সাইডের অংশ থেকে আমি খোসাটুকু নিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিয়ে দিতে পারেন। আর আদা কুচি নিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ। এগুলো আমি ভর্তার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর একটা লেবুর টুকরো থেকে আমি রসটুকু দিয়ে দিলাম। এইভাবে যারা ভর্তাটা খাননি, মাছের ভর্তাতে এই উপকরণগুলো যদি দেন তাহলে মাছের ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, মুখে লেগে থাকার মতো একটা সুস্বাদু ভর্তা তৈরি হবে, আমি আশাবাদী। হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভর্তা রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটু বলাকার করে নিয়ে গার্নিশিং করে দিলাম 3 টুকরো লেবু দিয়ে। আশা করি আজকের সহজ রেসিপিতে টাকি মাছের ভর্তা রেসিপিটি ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।